ওয়েলকাম ফ্রেন্ড। সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলার অফিস রিপোর্ট জারি হলো, আজই জারি হয়েছে। এই অফিস রিপোর্টে কি লেখা আছে অবশ্যই দেখে রাখবেন। আগামীকাল ডিএ মামলা উঠতে চলেছে, তার ঠিক আগের দিন অফিস রিপোর্ট জারি করলো সুপ্রিম কোর্ট। চলে আসুন দেখে নেবো যে কী লেখা আছে। তার আগে রিকোয়েস্ট রাখবো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এই যে এখানে দেখুন লিস্টেড অন 22/4/2025, কোড নম্বর 5, আইটেম নম্বর 51, 51 নম্বর সিরিয়ালে রয়েছে। এবং চলে আসুন দেখি অফিস রিপোর্টে কী লেখা আছে। সবথেকে যে আলোচ্য বিষয়টি ছিল ডিএ মামলা নিয়ে, সেই ভাষাটা কিন্তু এখনও লেখা আছে যে পোস্ট অন 22/4/2025, হাই আপ অন দ্য বোর্ড। তাহলে দেখলেন এই কথাটা আবার লেখা আছে, কিন্তু যদিও এটা 51 নম্বর সিরিয়ালে রয়েছে, তবে আগামীকালই বোঝা যাবে যে শুনানি হচ্ছে কি না, দীর্ঘ শুনানি হচ্ছে কি না, সব কিছু ব্যাপার বোঝা যাবে। দ্বিতীয়ত এখানে একটি চার্ট আপনাদের দেখাচ্ছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখুন 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্ট, এই যে 1 থেকে 33 যেটা রয়েছে, এটা ইউনিটি ফর্ম দিয়েছে। আগেরবারেও ছিল, আমি বলেছি এটা কি ব্যাপার না, বিভিন্ন ডকুমেন্ট ওনারা সাবমিট করেছেন, বাজেটারি সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট। এছাড়াও দিল্লি, চেন্নাই রাজ্যের সরকারি কর্মচারীরা যারা পোস্টেড আছে ওখানে তারা কী হারে ডিএ পাচ্ছে, সেই সমস্ত তথ্য ওনারা তুলে ধরেছেন। এইরকম অনেক তথ্য ওনারা দিয়েছেন। 2 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইমপিচমেন্ট, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ আবারও কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করেছেন ওনারা অন্তর্ভুক্তি হওয়ার জন্য করেছেন, আগেরবারেও করেছিল, আপনারা দেখেছেন। এছাড়া এখানে লেখা আছে দেখুন, দি ম্যাটার অ্যালং উইথ অ্যাপ্লিকেশন অ্যাবভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট, অর্থাৎ এই ম্যাটারগুলো আগামীকাল শোনা হবে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু আগামীকাল শোনা হবে, তবে অন্তর্ভুক্তি হবে কিনা সেটা আগামীকালই বোঝা যাবে। এই ছিল অফিস রিপোর্ট, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। সবসময় অফিস রিপোর্ট দেখবেন, তাহলে ধন্যবাদ।